ফাটি গেল, ফাটার লগে লগে উটনির বাচ্চা ফিরিয়ে পাহাড়ের ভিতরে ঢুকি গেলা। পাহাড় একত্রিত হয়ে যায় আর বাচ্চা দেখা যায় না। খোয়ার লগে লগে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় দুঃখ লাগলো। হইলারে ও আমার কওমের মানুষ, তোমরা আমার উঠি গুজব করি খাইলে এখানে, তোমরা আল্লাহরে ডরাইলে না নি? আল্লাহ কইছেন লা তামাসসুহা বিসুইন, কোন বুড়া নিয়তে আমার উটনিটা সইতায় না। তোমরা সোয়া বাদ দিয়ে তো জব করি খাইলিছো। হ্যাঁ, তোমরা রুফরে আল্লাহর গজব আইব, ইতাই শুনিয়া কইন তুমি খান থাকি নবী আইলার ফাললে গজব লইয়াও। তোমার গজব আল্লাহর গজব আমরা ডরাই না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইলা ফাললে লইয়াও, যদি নবী হইয়া তাকতে ফাললে গজব লইয়াও। সালেহ আলাইহিস সালামে কইলা তোমরা এরকম কইও না, তোমরার উপরে অতি সত্তর গজব আই যাইব। তারা আর লইয়া টাট্টা করুন, ডং করুন, ফাললে লইয়াও। ও কইলা তোমরা উপরে গজব আর তোমরা অপেক্ষা করো, 3-4 দিন কর ভিতরে তোমরা বড় গজব আই যাইব, কোনো মানুষ রইতায় নাই, সমস্ত ধ্বংস হয়ে যাইবে। তারা শুনিয়া আরো বেশি ঠাট্টা করুন। ও কইলা তোমরা ঠাট্টা করতায়, তোমরা বুঝিলেইবাই গজব কোনটা। বলে গজবের আলামতটা আমি কই দেই কেমনে গজব আর তোমরা উপরে। আমার উটনির বাচ্চা কয়ে ডাক দিছে, বলে 3 ডাক দিছে। বলে তোমরার আয়ু মাত্র 3 দিন আছে, 4th নম্বর দিন তোমরা মারা যাইবাই। ইকান শুনিয়া আরো ডং কতরা। কইলা ডং টাট্টা করিলাও, আগারে করিলাও, আর করা লাগতো নাই। তোমরা আগামী খাইল ঘুম থাকি উঠিবাই, উঠার লগে লগে প্রত্যেক মানুষের সুরত বদলি যাইব। তোমরার চেহারা যেটা আছে ওটা লাল হয়ে যাইব। লাল খালি দি তাবিজ লেখন নাইনি, ইটারে খিতা কইনি লাল খালি রে জাফরান। জাফরান খালির রং জেলা খান ওলা খান আগামী খাইল প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব। ছোট বড় বেটাইন বেটিন জুয়ানে বুড়ায় প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব। 2 নম্বর দিন তোমরার চেহারা ফিরিয়া পরিবর্তন হইব। জেলাখান খুন মাখানির পরে কোনো মানুষে যদি তার শরীরের মধ্যে রক্ত মাখে, জেলাখান চিত্রা পাখরা লাল হইব। অনুরূপভাবে তোমরার শরীরের রং 2 নম্বর দিন ফিরিয়া পরিবর্তন হইব। 3 নম্বর দিন যেটা আইব, রাত পুয়ানির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা একদম খালা চিয়াই বনি যাইব, কড়াইয়ের নিচর মতো খালা হয়ে যাইব। আর 4th নম্বর দিন তোমরার উপরে আসল গজব আই যাইব। তারা তো ঠাট্টা করলা, ডং করলা, রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে সকালে ঘুম থেকে উঠিছেন, উঠার পরে একজনে আরেকজনের চেহারা চাইন, চেহারা চাওয়ার লগে লগে কইন তোমার চেহারা তো দেখি লাল হয়ে গেল। হেই নকর তোর চেহারা তো দেখি আর লাল। হরুতায় কইন মাই তোমার মুখ তো দেখি আর লাল। মায়ে কইন তোর মুখ তো লাল দেখি আর সারার মুখ লাল হয়ে গেল। তারা এখনো তারার বিশ্বাস আন না যে গজবর কারণে লাল হইছে। বিশ্বাস না করার কারণে ওটা করিয়া ইরুজটা খাটিয়া গেল। 2 নম্বর রাত যে সময় ঘুমাইছেন, ঘুমানির পরে রাত পানির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা সালেহ আলাইহিস সালামে যেরকম কইসলা তোমরার চেহারার রং রক্তমাখা চেহারার মতো হয়ে যাইব। 2 নম্বর দিন ঘুমতাই উঠার পরে দেখুন প্রত্যেক মানুষের চেহারা যেমন রক্ত মাখাইয়া দেওয়া। যেরকম একজনে আরেকজন রে এই অবস্থা দেখছেন, দেখার লগে লগে তারার বিশ্বাস আই গেছে। বলে আর মিশানারে সালেহে দেখান কইছেন সত্য, আমরার উপরে গজব আসন্ন। গজব সামান্য সময়ের ভিতরে গজব আই যা। ও চিন্তার মধ্যে পড়ছেন এখন কি করা যায়। গজব তো আমরার উপরে আই যাইবার মাত্র 2 দিন সময় আছে। 2 দিন পুরা নয় আমরা মারা যাইমু, সারা এক লগে মরমু। আমরার কি উপায় হইতো? সে আমরারে দাফন করতো, সে গাড়িতো।
ও আপনার খান্দা খুঁটি আরম্ভ হইল সারা খান্দিতরার কইতরা আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও আমরা রে মাফ করো আর ইতা ভুল করতাম না আর জিন্দেগি ইতা করতাম না আমরা শুক্রিয়া আদায় করার কথা আল্লাহ আগলা নবী অখলর উম্মত অখলরে খেয়রর মৌতর 4 দিন আগে তৌবার দরজা বন্ধ করে দেন খেয়রর 40 দিন আগ থাকি তৌবার দরওয়াজা বন্ধ হয়ে যায় আমরা নবী উম্মত অখলরে আল্লাহ তাআলা ইহসান করলা যে মৌতর আগ মুহূর্ত পর্যন্ত যদি রাসূলুল্লাহর উম্মত হলে তওবা করেন আল্লাহ তওবারে ফিরাইয়া দিতা না ইস্তেগফার করেন যদি আল্লাহর কাছে মাফি চাই আল্লাহ মাফ করিয়া দিলাইবা কওমে সামুদে বড় জবর খান্দা কুটি করেন হরুতায় মরুতায় পুড়ায় জুয়ানে সারা খান্দিতরা খেয়রর খান্দন আল্লাহ শুনে না খেনে শুনে না বলে দরজা বন্ধ হয়ে গেছে এখন আর দরজা খোলা হইতো নাই ও তারা চিন্তা ফিকির করিয়া কইলা রে আমরা তো আর বাঁচতাম নাই সারা একলগে মরমু ও কইলা যার যারি রাতে খবর কুদো খবরের খান্দাত যাও মরি যাইতে তো ও খবর হামাইয়া মরবাই খে খবরের দাফন করার মতো কোনো মানুষ থাকতে না সারা মরি যাইবাই ও তারা বাহির হইয়া বাজারের মধ্যে গেলা গিয়া তারা নিজ নিজ খাফন তারা খরিদ করিয়া আনলা এখান পরন দিছেন এখান গার মধ্যে দিছেন খাফন পিন দিছেন যার যারির ঘরের যে খুশবু আসলো এই খুশবুগুলা লাগাইছেন লাগাইয়া মৌতর লাগি রেডি হইছেন 3 নম্বর রাত ফুয়াইছে 3 নম্বর রাত ফুয়ারির লগে লগে প্রত্যেক মানুষের বুড়ায় দুড়ায় লইয়া সারা মানুষের চেহারা খড়াই নিচর মতো খালা হয়ে গেল আরো ডর হামাইছে আমরার তো সময় একদম খাসাই গেছে 3 রাত গুজরে গেছে গিয়া আমরা তো আর বেশি সময় নাই ও হরুতায় মরুতায় খান্দন খান্দি কইন রে আল্লাহ আমরার উপরে দয়া করো ছোট ছোট হরুতায় খান্দন খান্দিয়া কইন আল্লাহ আমরা তো দুষ করছি না আমরা রে মাফ করিয়া দেও আমরা রে রক্ষা করো আল্লাহ গজব আনলে খেয়রে ছাড়িয়া দে না ওবাই যদি ঘূর্ণি জড়ায় গজবর ওখান মুলি সাবর গড় আর হকান ফির সাবর গড় আর হকান আলু বাঙ্গালর গড় কোনো খান তুইয়া যাইব নি গজব আইব যে সময় চাপে আইব ফির সাবর গড় হয় যদি গজবে নেগি যদি আল্লাহ তান দরজা বুলন্দ করব মুলি সাবর গড় হয় যদি তানে ইজ্জতি বানাইব দরজা বুলন্দ করব কিন্তু গজবর সময় চাপে সারার উপরে গজবটা পড়বো ওলা নাইনি তুফান আইতে সময় হয়নি বলে এখান মেসাবর গড় এখান বাঙ্গিস না হ্যাঁ না মেঘর জড়ি আনতে সময় বলে এখান মাস্টার সাবর গড় এখানে পড়িস না ওইবনি না সাফে পড়বো গজব আইলে সাফে কিন্তু যদি আল্লাহর নেককার মানুষই গজবের মধ্যে ফৌতুই যায় তের আরে আল্লাহ ইজ্জত দিব সম্মানী বানাইব জন্নতি বানাইব আর যারা গুনাহগার এরা তো গজবে মরছেন এরার জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করব ও খান্দা কুটির আর কোনো উপায় নাই 4th নম্বর দিন হইছে আর প্রত্যেক মানুষ উন্ধ হয়ে গেছেন মাটির লগে লাগতরা বলে ও আল্লাহ আমরার তো ও সময় শেষ হয়ে যার কি মুহূর্ত সময় দুপুরের সময় যার আর আকাশ অন্ধকার করা লাগাইছে চৈত বৈশাখী দিনও আখতা আন্দায়ের হইয়া মেঘ আনে নানি হ্যাঁ খালা করিয়া মেঘ আনে অনুরূপভাবে আকাশ খালা হইয়া চতুর্দিক থেকে খালা হইয়া আর তেমনে দেখছেন দেখিয়া আউ দেখাইয়া খান্দিতরা আর জারির গাতর মধ্যে হামাইতরার কইতরা আল্লাহ আমরা রক্ষা করো আর এটা করতাম নাই আল্লাহ কই না আর হইতো নাই তোমরা রে বুঝাইছি সময় সময় বুঝাইছি আমি নবীও ফাটাইয়া দিলাম তোমরা বুঝ মানলাই না তোমরা আরো আমি যে নিশানিও হল দিয়েছিলাম কইছিলাম বুড়া নিয়তে সইতাই না তোমরা সওয়াবাদ দিয়া এইগুলো জবহরি খাই লইছো তোমরা আমারে ডরাইছো নি আমারে ডরাইছো না ও আল্লাহর বান্দা হল আল্লাহ এখন যদি তানে ইবাদত করো না অন্য কেউর ইবাদত করুন যেমন লাখান গত পশুকু গেছে নাইনি আপনার লাইলাতুল বরাত রাসূলুল্লাহ ফরমাইন এই রাত 2 গুরু মানুষরে মাফ করি আল্লাহ দিতা নাই বাদ বাকি সমস্ত মানুষরে মাফ করে দিবা 2 গুরু খারাপ বলে 1 গুরু হই লাগি যারা শিরকি গুনাহ করেন তারারে আল্লাহ মাফ করিয়া দিতা নাই আর 2 নম্বর হই লাগিয়া ও গুরু মানুষ যারার ভিতরে হিংসা গৃহ হিংসা বাইয়ে বাইয়ে হিংসা বাপে হুয়ায় হিংসা মা হুয়ায় হিংসা একজনে আরেকজনরে দেখতে পারেন না
ওরকম হিংসুক মানুষ যারা আছেন এরারে কখনো আল্লাহ ক্ষমা করতো নাই, মাফ করিয়া দিত নাই। লাইলাতুল কদর অনুরূপভাবে হিংসুক মানুষের আল্লাহ মাফ করিয়া দিত নাই। অন্য রাওয়ায়তের মধ্যে আনন যারা মানুষের দরমিয়ানোর সম্পর্করে বিচ্ছেদ করে, হ্যাঁ, আত্মীয় স্বজনের লগে সম্পর্করে বিচ্ছেদ করিলায়, এরারও আল্লাহ দয়া করতা নাই, মায়া করতা নাই, মাফ করিয়া দিতা নাই। তো আল্লাহ তারার উপরে গজব দিলা, এমন গজব আইল, গজব আওয়ার লগে লগে এমন ভাবে আকাশ খালা হইয়া তারার উপরে গজব আইল। আল্লাহর হুকুম না মানার কারণে এমন ভাবে গজব আইল, গজবে সমস্ত হালাক হয়ে যায়। ও আল্লাহর বান্দা হল, আমরা আল্লাহ কইছেন তান ইবাদত করতাম, 5 ওয়াক্তের নামাজ পড়তাম, আমরার মাঝে ইলা আসিনা নে খেও রোজা না 3-4 পড়ুন, হ্যাঁ, 1 ঘুমে যায়, আর না হয় 2 খেইলে দূরে যায়। কেউ আছেন সপ্তাহবারে 1 দিন নামাজ পড়ুন, কেউ বছরে 2 দিন, আবইটা মানুষ আসুন নাইনি। ও আল্লাহর বান্দা হল, আমরা যদি আল্লাহর ইবাদত করি না, আল্লাহর হুকুম রে মানি না, নামাজ রে কায়েম করি না, আমরার ফরজগুলা আদায় করি না, কোনো জাতে ইবাদতে আমরা রে বেহেশত নিতে পারতো নাই। খুব লক্ষ্য করিও, আল্লাহরে স্মরণ করিও, 5 ওয়াক্তের নামাজ ছাড়িও না। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মোতাবিক 4th নম্বর দিন দুপুরের সময় এমন ভাবে খালা করিয়া তারার উপরে গজব আইল, আকাশটাকে এমন একটা বিকট শব্দ করছে যে শব্দর কারণে কওমে সালেহর প্রত্যেক মানুষের মাথা মগজ ফাটিয়া ছিত্রিয়া লগে লগে সমস্ত জায়গার ধ্বংস হয়ে যায়। আল্লাহ যে সময় দরিলাই ঈদরাত থেকে খেয়ে ছুটিতাম পারতাম না, আল্লাহ গজব আইছে এমন শব্দ আল্লাহ করাইছেন যে শব্দের কারণে সমস্ত মানুষের মাথা মগজ ফাটিয়া লগে লগে শেষ। আস্তা এলাকা কা এলাকা খালি ডেড বডি। এই ঘটনার আগে সালেহ আলাইহিস সালামে যারা তানে মানসলা এরারে কইলা, চলো আমরা এই জায়গা ছাড়িয়া যাই, এই জায়গার মধ্যে গজব। আর ও যে 4000 তানে মানসলা উপরে লইয়া হরিয়া গেছেন গিয়া। এর মধ্যে তাকি একজন মানুষ আসলো, বড় জবর আল্লাহরে ডরাইছে, হে নিজে নিজে তার 2 পা বান্ধিছে, এরপরে 2 হাত বান্ধিছে, বান্ধিয়া হতি রইছে। হতি আল্লাহর গেছে খান্দা খুঁটি করে আর কয়, ওরে আল্লাহ, আমি যদিও তারার লগে আছি কিন্তু আমার দিল তারার লগে না, আমি তোমারে বড় জবর ডরাইয়ার। তারা যে উটনিরে মারছেন খাইছেন, আমি লগে আসলাম না, আমি তোমার যাত্রে বড় জবর ডরাইয়ার, আমারে রক্ষা করো, আমারে হেফাজত করো, আমারে মাফ করিয়া দেও। হইয়া আল্লাহর বন্দা জমিনও পড়িয়া খান্দিছে, আল্লাহ গজবর মাঝে দি তারেও রক্ষা করি লাইছেন। কোনা সুবহানাল্লাহ। সমস্ত মানুষ মারি লাইছেন, তারে আল্লাহ রক্ষা করি লাইছেন। সারা মানুষ মারা যাওয়ার পরে ও হে উঠিছে, উঠিয়া তার হাতর বান্ধবু ছুটাইছে, ছুটাইয়া ফাওয়ার বান ছুটাইছে, ছুটাইয়া ও আস্তে আস্তে উঠিয়া গিয়া এলাকার অন্য শহরের মধ্যে গেছে, গিয়া কইছে ই এলাকার সমস্ত মানুষ আল্লাহ গজব দিয়ে হালাক করি লাইছেন, তাই আল্লাহ নাফরমানি করছলা। মানুষের কাছে খবর কইল, এদিকে সমস্ত এলাকা কিতা লাশ আর লাশ, ইটা দুর্গন্ধ সমস্ত এলাকা লই লইছে। আল্লাহ এলাকারে পরিষ্কার করছেন মেতই দিয়া, ফসা গলা বস্তু যেগুলা ইটা কিতা দিয়ে সাফ করায়, মেতই নাইনি। আল্লাহ মেতরির মতো এক ধরনের ফাঁকি ফাটাইয়া দিলা, খালা খালা মোটা মোটা ফাঁকি, ফাঁকিরে ফাটাইয়া দিলা, দিয়া কইলা যাও কৌমে সামুদর বস্তির মধ্যে যাও, গিয়া ওনার লাশ যেগুলো লাশ ওগুন উঠাইয়া নিয়া দরিয়ার মধ্যে ছাড়ো। ও ফাঁকিগুলা আইছে নাইয়া ও এলাকার মধ্যে তারার ফান্দ্রা দিয়া লাশ ধরছেন, জেলাখান দেখুন জানি বালুয়া বড় সিল, যেন সিলের সাপ পর্যন্ত ধরিলেন আনি তার ফান্দ্রা দি, বড় বড় মাছ ধরিলে ফান্দ্রা দিয়া। অনুরূপভাবে মোটা মোটা একদাত পাখি, খালা পাখি ওতা আল্লাহ ছাড়িছেন, ইতা জমিনের মধ্যে পড়ছেন, আইয়া তার লাশ ওতা ফান্দ্রা দি ধরছেন, দরিয়া উঠাইয়া নিয়া দরিয়ার মধ্যে ফেলাইছেন। দরিয়ার মধ্যে ফেলাইয়া এলাকারে পরিষ্কার করিয়া আল্লাহ তাআলা রাখি তুই আল্লাহ। ও যে কৌমে সামুদ এরা কিতা করছে, আল্লাহর হুকুম রে মানছে না, আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর নবীর ইজ্জত দিছে না, সম্মান দিছে না।
যার কারণে তারার উপরে গজব আইছে। ও আল্লাহর বান্দা হল, আল্লাহ আমরা নবী আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে পাঠাইছেন। রাসূলুল্লাহ জমিনের মধ্যে আইনা এখন দে ও আমার উম্মত হল, তুমি তাই আল্লাহরে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সামনে ঝুঁকিও, আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে তোমরা ঝুঁকিও না। আল্লাহরে যারা ইবাদত করবায়, আল্লাহরে সজিদা করবায়, এরা কামিয়াব হইবায়, দুনিয়া এবং আখিরাতে এরা কামিয়াব হইবায়। আর যারা আল্লাহর জাতরে মানতায় না, আল্লাহর হুকুম রে পালন করতায় না, নামাজ পড়িতায় না, রোজা রাখতায় না। কিছু মানুষ আছেন না, রোজা মাস লুকাইয়া রোজা ভাঙ্গন, লুকাইয়া ভাঙ্গ খারে লুকারায়, মানুষ লুকারায় না, আল্লাহ লুকারায়। আল্লাহরে লুকানেওয়ালা কেউ নাই তো কোনো জায়গাত গিয়ে আল্লাহরে লুকাইতে পারবাইনি না। গর হামাইয়া দুয়ার মারি লইলে আল্লাহ দেখতা না, ওলা কোনো ব্যবহার নেই লইলা নাই। আপনি মাটির নিচে যদি হামাই যাও, হামাইয়া হন যদি আন্ডারগ্রাউন্ডের মধ্যে খাও, তবু আল্লাহ দেখবার। আকাশের মধ্যে উঠি যাও যদি, হন আল্লাহ দেখবা। বাইরে আল্লাহর দেখা কোনো জমিন নাই, কোনো জমিনও আল্লাহরে না দেখাইয়া তুমি কিচ্ছু করতে পারতে না, যেত লুকাইবা আল্লাহর যাতে দেখিলেইবা। মানুষ লুকাইয়া করতে কিটা, মানুষ লুকারায় ওখান যে রোজা ভাঙ্গিলে হয়তো ঈদের দিন শাস্তি দিতে পারেন, জুতা গলাত লাইতে পারেন। আল্লাহর বান্দা হল, মানুষ লুকাইয়া মানুষ ডরাইয়া ইবাদত করিয়া লাভ নাই। আল্লাহর জাতরে ডরাইয়া আল্লাহর ইবাদত করিও। রোজা রাখরাই মানুষ খুশ করবার লাগি না, আল্লাহ খুশ করবার লাগি। আল্লাহ খুশ করবার লাগি লুকাইয়া পানি খাইও না, লুকাইয়া রোজা ভাঙ্গিও না। আল্লাহর জাতে দেখুন, নমাজ রে লুকাইয়া ছাড়িও না, মানুষ দেখাইয়া নমাজ পড়িও না। তোমার মালিকরে খুশ এবং রাজি করার লাগি নমাজ পড়িও। হজ ফরজ হইতে হজ করিও। আজকাল তো আরো সিস্টেম বার হয়েছে নাইনি, খালি জায়গায় জায়গায় ট্রেভেলস খুলিতরা বালা জিনিস গুলো কুয়া। উমরার নামে মানুষ উমরা যেইতরা কিছু সংখ্যক মানুষ আছেন যারা উপরে হজ ফরজ হয়ে গেছে, এরা খরচ হয়ে যাইব করি হজ যায় না, উমরাত যায়। আর উমরাত দেখি আইয়া কই বলে হজ গিয়া যেতা দেখতাম, হতাও তো এখন গিয়া দেখি আই গেলাম, বলা নাইনি। এরা উপরে হজ ফরজ, উমরা করিয়া যদি আইন যদি সারা জিন্দেগি উমরা করেন, তে ফরজ গলার থেকে আদায় হইতো না, গর্দনা পরিষ্কার হইতো না। ও আল্লাহর বান্দা সকল লক্ষ্য করিও, উমরা বারবার করো নিষেধ নাই, কিন্তু যদি তোমার উপরে হজ ফরজ থাকে আর হজ ফরজ আদায় করো না, আল্লাহর দরবারও আটটি যাইবাই, তুমি ছুটিবার কোনো পথ থাকতো নাই। উমরা করো সুন্নত। রাসূলুল্লাহ ফরমাইন, এক উমরার তো আরো উমরার ই বছর এক উমরা করলে আরো 2-3 বছর পরে যদি আরো উমরা করো, অথবা আরো কয় বছর পরে আরো উমরা করো, এক উমরার তো আরো উমরার দরমিয়ান যত গুনাহ করবা সমস্ত গুনাহ আল্লাহ মিটাইয়া দিলেন। হজ যাওয়ার লগে লগে ওলা খান মানুষের যে সময় আল্লাহর গড্ডে তোয়াফ করে, তোয়াফ করার লগে লগে তার জিন্দগির সমস্ত গান্দেগিরি আল্লাহ মিটাইয়া দিলাই। কিন্তু মানুষ মারিয়া দেখ নাই, মাল জমাইলে অন্যর হক খাইলে ইসলা আল্লাহ মাফ করে দিতা নাই। আল্লাহর হক যা গুনাহ করলাই আল্লাহ তোমারে মাফ করে দিলাইব। ও আল্লাহর বান্দা সকল লক্ষ্য করিও, হজরে ফাঁকি দিয়া উমরা করি লাইলে তোমার হজ আদায় হইতো নাই। জাকাত ফরজ হইলে জাকাত গুলো আদায় করি লাইও বলে, আর এটা হিসাব করিয়া কিতা করতে হতে কয়টা দিলাও বলে ইলা নাই। জাকাতর মাল যদি 1 পয়সা আপনার মালত থাকি যায়, তা আপনার মাল হারাম হয়ে যাইব। বরং 1 পয়সা ফাজিল দিলাইও মাল পরিষ্কার তাহক। জাকাত দেওয়ার লগে লগে মানুষের মাল পরিষ্কার হয়ে যায়। এই মানুষের উপরে আল্লাহ গজবায় না, বিপদ আপদায় না, মুসিবতে সেটায় না। আমরা মনে করি জাকাত দিলে মনে হয় মাল কমে যাইব বলে, না, জাকাত দিলে মাল কমে না, মালর বরকত আল্লাহ বাড়াইয়া দিলেন। বরকত কিলা 1 লক্ষ টাকা আসলো, অগুরটা কি জাকাত দিলাই যে কমলো না, নিতে বরকত হইল কিলা বলে, কমছে যদি ওই গুণ দেখা যায় কমের। আগামী বছর আপনার আওলা দেখলে রুজি খতরা, আপনি রুজি খতরা এই বছর রুজিত গিয়া যেন 1000 টাকা পাইলে, আগামী বছর রুজিত গিয়া 1200-1500 টাকা পাইবাই। ও তো ওটা আল্লাহ বরকত দিবা, তোমার রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিবা, সম্পদ বরকত দিবা। যার কারণে আল্লাহর হুকুম যেটা আছে ওটারে খুব খেয়াল করিয়া পালন করিও।
5 ওয়াক্তের নামাজ আদায় করিও। আল্লাহর মায়ার বনতে হইলে আল্লাহরে সজদা করা লাগে, আল্লাহরে খুশ করা লাগে। ওলি আল্লাহ হল কেমনে বনইন? ওলি আল্লাহ হলে আমরা নমাজ পড়তে বিশেষ করিয়া, যেমন আমরা যে সময় নমাজ পড়ি সময় সজদা খানো করি, সজদার জায়গাত হয় মুসল্লাত না হয় সাটিত ওলা নাইনি। আল্লাহর মায়ার বন্দা দ্বারা এরা সজদা করতে সময় মুসল্লাত সজদা করে না, এরা সজদা করতে সময় আল্লাহর কুদরতি কদমের মধ্যে সজদা করে। তার দিলের মধ্যে থাকে, ও আল্লাহ আমি যে উজুকিয়ার সজদা করিয়ার, যদিও মুসল্লা অথবা সাটি আছে, আমি মুসল্লার মাধ্যমে সাটির মাধ্যমে তোমার কুদরতি কদমের মধ্যে সজদা করিয়ার, ওখানে কিন বিশ্বাস করিয়া যে সময় আল্লাহর বন্দা অত বান্ধিয়ে সজদা করে, ও আল্লাহ ই বন্দা বান্ধিয়ে এখলরে মায়া করিলেন, আর মায়া করিয়া এরারে আল্লাহ ওলি আল্লাহ বানাইয়া দিলাই, আল্লাহর দুস্ত বানাইলেন। হো না সুবহান আল্লাহ। যার কারণে আমরা ইবাদত করতে সময় আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রাখিয়া, দিলের মধ্যে রাখিয়া আল্লাহর ইবাদত করতাম। দুরূদ ও ইস্তেগফার পড়িতে সময় আল্লাহরে স্মরণ করিয়া, দুরূদ পড়িতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্মরণ করিয়া মহব্বতের সহিত দুরূদ পড়িও। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মতেদের সময় মহব্বতের সহিত আমার উপরে দুরূদ ও সালাম পড়েন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা তৈয়বা থাকি তার দুরূদ ও সালামের আওয়াজ পর্যন্ত শুনি। যার কারণে আমরা সমস্ত মিলিয়ে আল্লাহর হাবিবরে একবার সালাম দিলাই। আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল